বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলা সদরে অবস্থিত নকিপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ৭০টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকের নিকট শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, শ্যামনগর উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক সুলাইমান কবির, উপজেলা বিএনপির নেতা শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর মুন্সি, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সহ সনাতন ধর্মের। এখানে খুব যত সামান্য, এটা একটু উপহার। এটা যেমন উৎসবটা আপনার, উৎসবটা কিন্তু আমারও, আপনার একার উৎসব না। তো এখানে দেখেন একটা কথা লেখা আছে, ধর্ম যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তারেক রহমান এই কথা বলেছেন, সাথে সাথে এটাও বলেছেন ধর্ম যার, রাষ্ট্র কিন্তু সবার, আবার সবার আগে বাংলাদেশ, এই কথাও বলেছেন। তো এই যে তিনটি গুরুত্বপূর্ণ স্লোগান দিয়েছেন, তিনটি স্লোগানকে সামনে নিয়ে আমরা শ্যামনগরে যে ৭০টি পূজা মণ্ডপ হয়েছে, ৭০টি পূজা মণ্ডপে খুব যত সামান্য একটা জাস্ট টোকেন গিফট আমরা আপনাদেরকে দিচ্ছি। এটা জাস্ট উপহার, এটাকে অন্যভাবে আপনারা নেবেন না। আর আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক মন্দিরে যাওয়ার জন্য। যত জায়গায় আমি যেতে পারি তত জায়গায় নতুন করে আবার একটা টোকেন গিফট আমি দিব, এবং পুরোহিতগণ যারা আছেন ওনাদেরকে সম্মানিত করার চেষ্টা আমার থাকবে। এইটুকু আমি বলবো, আর কথা বাড়াতে চাই না। আপনাদের সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করতে চাই। সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি যে ব্যাপারটা আপনারা জানেন, আমাদের শ্যামনগর উপজেলার প্রশাসন, পুলিশ প্রশাসন এবং উপজেলা ইউনো মহোদয় সহ অন্যান্যরা যারা আছেন, প্রত্যেকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছেন এই পূজা মণ্ডপ, এই পূজা যেন নির্বিঘ্নে আপনারা সম্পন্ন করতে পারেন। ওনাদের সাথে সাথে সাপোর্টিং ফোর্স হিসেবে আমাদের নেতাকর্মীরা, আমাদের দলের সদস্যরা প্রত্যেকটি জায়গায় আপনাদের সাথে থাকবে। আপনাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য না, সামাজিক নিরাপত্তা তো সরকার বা রাষ্ট্র নিশ্চিত করবে, যেন কোথাও কোনো সমস্যা না হয়। সেই সমস্যাটা হলে আপনার ধর্মীয় কাজে বিঘ্নতা যেন না ঘটে, তো আপনি এসে বিষয়টা সমাধান করার আগে আমরা সেখানে পৌঁছে যাবো সমস্যা সমাধানের জন্য। ঠিক আছে, আপনার একজন প্রতিবেশী হিসেবে, অন্য কিছু নয়। ধন্যবাদ সকলকে।